দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ এক দলিল। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি আপনি একটা জমি কিভাবে নামজারি করবেন। আপনি একটা জমি কিনেছেন, আপনার হাতে দলিল আছে, আপনি ওই জমিটা কিভাবে অনলাইন নামজারি করবেন এবং কি কি কাগজপত্র লাগবে অনলাইন নামজারি করতে। সো প্রথমেই আমার সামনে আমার স্ক্রিনে একটা দলিল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মূল দলিল, অর্থাৎ যেই দলিলটা দিয়ে আপনি জমিটা কিনেছেন ওই মূল দলিলটা অথবা সেটার একটা সইমুরির সার্টিফাই কপি আপনাকে আপনার হাতে লাগবে মাস্ট। তারপরে সেকেন্ড যে পেপারটা ভেরি ইম্পর্টেন্ট নামজারি অনলাইন নামজারি করার জন্য, সেটা হচ্ছে আপনি যে ব্যক্তির কাছ থেকে জমিটা কিনেছেন তার নামের যে খতিয়ানটা, ওই খতিয়ানটা আপনাকে কিন্তু 100% লাগবেই। সো এটা হচ্ছে একটা আরএস খতিয়ান বা পিআরএস খতিয়ান। আচ্ছা, তারপরে আপনি যদি একাধিক ব্যক্তির কাছ থেকে জমিটা কিনে থাকেন তার নামেও যদি কোনো খতিয়ান থাকে তাহলে সেই খতিয়ানটাও কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে ভূমি মন্ত্রণালয়ের নামজারির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে সাবমিট করতে হবে। আচ্ছা, তারপরে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ডকুমেন্ট যেটা আপনার লাগবেই সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ভূমি উন্নয়ন করের রসিদ। এই ভূমি উন্নয়ন কর এখন আপনি আপডেট সাল পর্যন্ত বা হাল সন পর্যন্ত আপনি পরিশোধ করা ছাড়া কিন্তু আপনি জমিটা নামজারি করতেই পারবেন না। এখন এই জন্য আপনাকে ভূমি উন্নয়ন করটা হাল সন পর্যন্ত যার কাছ থেকে আপনি জমিটা ক্রয় করেছেন তার নামে আপনাকে আপডেট সাল পর্যন্ত আপনাকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। ঠিক এই সকল ডকুমেন্টসের পাশাপাশি আপনার এক কপি এনআইডি কার্ডের ফটোকপি, আপনার একটা ছবি এবং এর সাথে আপনার যে জমিটা ওই জমিটার যে নকশা বিএস বা বিআরএস যে নকশা আছে সেই নকশা দিয়ে একটা আপনি একজন সার্ভেয়ারকে দিয়ে একটা নকশা তৈরি করাবেন, এটাকে বলবে কলমি নকশা। তো ওই নকশার স্ক্যান কপিও কিন্তু আপনাকে ভূমি মন্ত্রণালয়ে আপডেট কপিটা আপনাকে সাবমিট করতে হবে। সো এই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি আপনার এই নামজারিটা অনলাইনে আবেদন করার পর এটা কিন্তু ডিরেক্টলি চলে যাবে অ্যাসিল্যান্ড অফিসে, আপনার উপজেলা ভূমি অফিসে চলে যাবে এবং সেখান থেকে উপজেলা ভূমি অফিস মানে ইউনিয়ন যে ভূমি অফিসের কর্মকর্তা রয়েছেন, ভূমি সহকারী কর্মকর্তা, তার কাছে পাঠিয়ে দিবে যেন আপনার এই কাগজপত্রগুলো দেখে যাচাই বাছাই করে মাঠ পর্যায়ে যে জমিটা তদন্ত করে একটা রিপোর্ট যেন সে একটা নামজারির জমা ভাগ দেওয়ার জন্য একটা প্রস্তাব তিনি দাখিল করবেন, অর্থাৎ একটা রিপোর্ট তিনি দাখিল করবেন এই অনলাইনের মাধ্যমে। এবং তার রিপোর্ট যদি সঠিক থাকে পরবর্তীতে সেটা দ্বিতীয় মানে 3 নম্বর ধাপে চলে যাবে, যে একজন সার্ভেয়ারের কাছে যাবে এবং তিনি আসলে জমিটা দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, খতিয়ানে জমির পরিমাণ, দলিলে জমির পরিমাণ সব কিছু যদি ঠিকঠাক থাকে তিনিও একটা প্রস্তাব দাখিল করবেন এবং তারপরে সেটা শুনানির জন্য একটা নোটিশ জারি করা হবে এবং শুনানি করার পর এসিল্যান্ড 2 পক্ষকে ডাকবেন জমিটা সঠিকভাবে ট্রান্সফার হয়েছে কিনা, সব কিছু ঠিক